আজকের এই ভিডিওতে সাকিব খানের তাণ্ডব, দেবের খাদান আর মহেশ বাবু অভিনীত এবং এস রাজামৌলি পরিচালিত SSMB 29 মুভি সহ ইত্যাদি সব মুভির ধামাকাদার ইন্টারেস্টিং আপডেট জানাবো। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বকবক না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক সাকিব খানের তাণ্ডব নিয়ে। সাকিব খান আর রায়হান রাফির আপকামিং বিগ বাজেট সিনেমা তাণ্ডব। এর আগে তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান আর রায়হান রাফি বক্স অফিসের মধ্যে ধামাকা করে দিয়েছে এবং তুফান মুভিটা লাইফ টাইম প্রায় 55 কোটি রুপি ইনকাম করে বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে। অলরেডি সাকিব খান আর রায়হান রাফির জুটি যে বক্স অফিসের মধ্যে কেমন পারফরমেন্স করতে পারে সেটার উদাহরণ তুফানের মাধ্যমে দিয়ে গিয়েছেন। ওনারা দুইজনই আবার আসছেন তাণ্ডব সিনেমার মাধ্যমে বক্স অফিসের মধ্যে রাজত্ব করতে। তাণ্ডব সিনেমাটা সম্পর্কে এই মুভির পরিচালক রায়হান রাফি জানান, তাণ্ডব নিয়ে প্রতিদিন সাকিব ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, অনেকদিন ধরে স্ক্রিপ্টের কাজ চলমান রয়েছে। কোরবানির ঈদে এমন কিছু ঘটবে যা তুফানের রেকর্ডকেও ব্রেক করবে। আগেই সবকিছু বলছি না, টিজার ট্রেলার আসলে বুঝতে পারবেন। রায়হান রাফি তাণ্ডব মুভি সম্পর্কে এমনই কিছু কথাবার্তা বলেন। রাফির কথাবার্তা দেখে বোঝাই যাচ্ছে তিনি তাণ্ডব সিনেমাটা নিয়ে সুপার এক্সাইটেড। সাকিব খান অলরেডি 2023 সাল এবং 24 সাল প্রিয়তমা, রাজকুমার, তুফান আর দরদ দিয়ে কাঁপিয়ে দিয়েছেন। এখন এতে কোনো সন্দেহ নেই যে 2025 সালটা সাকিব খান নিজের একাধিক মুভি দিয়ে কাঁপিয়ে দিতে চলেছেন। আমি তো ভাই তুফান দেখার পর তাণ্ডবের জন্য সুপার এক্সাইটেড। আপনি কি এই মুভিটার জন্য এক্সাইটেড? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট কথা বলা যাক দেবের খাদান মুভিটা নিয়ে। শুধু আমি নয়, অনেকে বলেছিল দেবের এই খাদান মুভিটার মাধ্যমে কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে কমার্শিয়াল মুভির একটা যাত্রা শুরু হতে চলেছে। যেমনটা অনেকেই ধারণা করেছিল, আসলে এমনটাই হয়েছে। যে জায়গায় কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে কমার্শিয়াল সিনেমার বাজার একদম বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে দেবের এই খাদান মুভিটা নতুন আশার আলো জাগিয়েছে। ঢালিউড ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং দেব, এমনটা বলে ভুল হবে না। দেব বারংবার নিজেকে প্রমাণ করে গিয়েছেন। আপনি জেনে অবাক হবেন যে 13তম দিনে এসেও খাদান বক্স অফিসে 2 কোটি রুপি ইনকাম করেছে, অর্থাৎ বছরের শুরুর দিনে, যা বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম রেকর্ড। অন্যদিকে ঢালিউডের মোস্ট হাই মুভিগুলো ওপেনিং ডেতে 1 কোটি রুপি ইনকাম করতে পারে না। সে জায়গায় দেবের খাদান মুভিটা 13তম দিনে এসে 2 কোটি রুপি কালেকশন করেছে। দেব বারবার নিজের রেকর্ড নিজে ভেঙে চলেছেন। মুভিটা অলরেডি 13 থেকে 14 কোটি রুপি প্লাস ইনকাম করে নিয়েছে। নতুন বছর আসার পর এই মুভিটার পারফরমেন্সে আরো ইনক্রিজ হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই মুভিটা লাইফ টাইম ঠিক কত টাকা ইনকাম করতে পারে। ওকে তো ওয়েল, এবার নেক্সট এবং লাস্ট কথা বলা যাক SSMB 29 এই মুভিটা নিয়ে। বহুল প্রতীক্ষিত, মহেশ বাবু অভিনীত এবং ইন্ডিয়ার 1 নাম্বার বেস্ট ডিরেক্টর দ্বারা পরিচালিত, অর্থাৎ SS রাজামৌলি পরিচালিত প্রায় 1000 কোটি রুপি বাজেটের এই মুভিটা বক্স অফিসের মধ্যে বাহুবলী, পুষ্পা, দাঙ্গাল সব সিনেমার রেকর্ডকে ভেঙে চুরমার করে দিতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক SSMB 29 এই মুভিটা সম্পর্কে কিছু ধামাকাদার আপডেট। মুভিটার বাজেট ধরা হয়েছে 1000 কোটি রুপি। ভাই ভাবতে পারছেন, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মুভি হতে চলেছে এটি। এই মুভিটার এত বাজেট হওয়ার পিছনেও কারণ রয়েছে, সেটা হচ্ছে এই মুভিটাকে 2টো পার্টে রিলিজ করা হবে। মুভিটার মধ্যে আমরা মহেশ বাবুর সাথে নায়িকা চরিত্রে দেখতে পারবো প্রিয়াঙ্কা চোপড়াকে। আপনারা যদি রীতিমতো হলিউডে মুভি দেখে থাকেন, তাহলে থর খ্যাত এই নায়ককে অবশ্যই কখনো না কখনো দেখেছেন। হ্যাঁ, এই বান্দাকে এই মুভিটার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোলে দেখতে পাওয়া যাবে। SSMB 29 এই মুভিটা ইন্ডিয়ানা জোনসের আদলে তৈরি করা হবে। এটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমা হতে চলেছে। বেশ কয়েকটা দেশের মধ্যে এই মুভিটার শুটিং কাজ সম্পন্ন করা হবে। বর্তমানে শুটিং এর লোকেশন ঠিক করা হচ্ছে। মুভিটার প্রথম পার্ট সম্ভবত 2026 সালের শেষের দিকে আসবে এবং এই মুভিটার দ্বিতীয় পার্ট 2029 সালের শেষের দিকে আসবে। আর যারা SS রাজামৌলি পরিচালিত বাহুবলী, RRR এই মুভিগুলো দেখেছেন, তারা জানেন SS রাজামৌলি যে কিরকম এক জাদুকর। SS রাজামৌলির প্রত্যেকটা মুভি বক্স অফিসের মধ্যে সুপার ডুপার হিট হয়। সো সেই দিক থেকে চিন্তা করলে SSMB 29 এই মুভিটা হতে চলেছে ইন্ডিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই মুভিটা সম্পর্কে আরো ফিউচারে অনেক আপডেট আসতে থাকবে। আপনি যদি এরকম রীতিমতো আপডেট গুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।